হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী কাজ করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে, আমাদের সবার কি মৃত্যুকালীন বেনিফিট অর্থাৎ ডেথ বেনিফিট এটা কি আমাদের আছে? এটা জানা খুব জরুরি, কারণ চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন যেহেতু অতি সামান্য, তাই তারা টাকা জমাতে পারে না। সেই ক্ষেত্রে এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীর যদি কোনো কারণে অঘটন ঘটে, তাহলে তার পরিবার খুবই বিপাকের মধ্যে পড়ে যায়। আমরা আগের ভিডিওতেই জানিয়েছিলাম, এক চুক্তিভিত্তিক কর্মচারীকে টানা 48 ঘন্টা কাজ করানোর জেরে সেই চুক্তিভিত্তিক কর্মচারীর মৃত্যু হয়েছে। এখন এই চুক্তিভিত্তিক কর্মচারীর যদি ডেথ বেনিফিট না থাকে বা মৃত্যুকালীন বেনিফিট যদি না থাকে, তাহলে তার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? এটা সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীর জানা উচিত। তো কাদের জন্য এই ডেথ বেনিফিট বা মৃত্যুকালীন বেনিফিট রয়েছে তা আজকের ভিডিওতে ক্লিয়ার করব এবং তথ্য সহ আপনাদের জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে প্রথম হন প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল WB কন্ট্রাকচুয়াল, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, ডেথ বা মৃত্যু মানুষের দু রকমভাবে হতে পারে। একটা হলো নর্মাল বা ন্যাচারাল ডেথ, যেমন কোনো অসুস্থতার কারণে মৃত্যু হলো বা কোনো রোগ হওয়ার কারণে মৃত্যু হলো, সেটা হলো নর্মাল বা ন্যাচারাল ডেথ। এবং অপরটি হলো অ্যাক্সিডেন্টাল ডেথ। অ্যাক্সিডেন্টাল ডেথ হলো রাস্তায় কোনো কারণে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটিকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডেথ। তো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম আলোচনা করব নর্মাল ডেথ নিয়ে। নর্মাল ডেথ বেনিফিটের জন্য পশ্চিমবঙ্গ সরকার 14 নভেম্বর 2017 সালে একটি মেমো জারি করে, অর্থাৎ একটি অর্ডার জারি করে নর্মাল ডেথ কভারেজ দেওয়ার কথা ঘোষণা করেন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অর্ডারটি। এই অর্ডারে বলা হয়েছে যে সমস্ত ক্যাজুয়াল, ডেলি রেটেড, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স যারা মেমো নাম্বার 9008 এর আওতায় রয়েছেন, তাদের যদি কোনো কারণে মৃত্যু হয়, তাহলে ওই মৃত ব্যক্তির পরিবারকে বা লিগ্যাল হায়ারকে 2 লক্ষ টাকা একটা ওয়ান টাইম ডেথ বেনিফিট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই যে নর্মাল ডেথ বেনিফিট, এই ডেথ বেনিফিট কিন্তু রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীর জন্য নয়। এই ডেথ বেনিফিট শুধুমাত্র 9008 মেমোর আওতায় যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। তো ফ্রেন্ডস, 9008 মেমোর আওতায় কারা রয়েছেন? 9008 মেমোর আন্ডারে তারাই রয়েছেন যারা 2011 সালের আগে জয়েন করেছেন এবং 10 বছর টানা চাকরি করেছেন এবং প্রত্যেক বছরে 240 দিন মিনিমাম উপস্থিত থেকেছেন কর্মস্থলে। তারাই 9008 মেমোর আওতায় রয়েছেন এবং এই নর্মাল ডেথ বেনিফিট শুধুমাত্র তাদের জন্যই। এবং পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে এই ডেথ বেনিফিটের জন্য যে অর্ডার জারি করেছিল, এই অর্ডারের পর এখনও পর্যন্ত, অর্থাৎ 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত আরও যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, তাদের জন্য কোনো রকম নর্মাল ডেথ কভারেজের জন্য কোনো অর্ডার বা মেমো জারি করেনি পশ্চিমবঙ্গ সরকার। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি নর্মাল ডেথ কভারেজ কাদের জন্য। এবার আসি অ্যাক্সিডেন্টাল ডেথ কভারেজ। অ্যাক্সিডেন্টাল ডেথ কভারেজ রয়েছে সেই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের যারা পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কর্মরত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা কাজ করছেন, তাদের প্রত্যেকের রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ কভারেজ। এবং এই অ্যাক্সিডেন্টাল ডেথ কভারেজের জন্য এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের প্রত্যেক বছর একটা প্রিমিয়াম কাটা হয়। যেমন এই বছর প্রিমিয়াম কাটা হয়েছে 284 টাকা এবং ডেথ বেনিফিট রয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কর্মরত যদি কোনো চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা যান, তাহলে সেই মৃত ব্যক্তির পরিবারকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে, যেটা আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এছাড়া পশ্চিমবঙ্গ সরকার আর কোনো ডেথ বেনিফিটের জন্য কোনো রকম অর্ডার জারি করেনি রাজ্যের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য। আশা করি এই ভিডিওতে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের ডেথ বেনিফিট নিয়ে সমস্ত ধারণা পরিষ্কার করতে পেরেছি। এরপরেও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন,
আমরা উত্তর দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।